ওম শান্তি। গুড মর্নিং। আজ 10-2-2025 শান্তিবন থেকে বাপদাদা বলছেন, मिष्टी बच्चरा, तुम्हें बाप द्वारा जो अद्वैत मत मिल रही है उस मत पर चलकर कलियुगी मनुष्यों को सतयुगी देवता बनाने का श्रेष्ठ कर्तव्य करना है। তোমরা বাবার দ্বারা যে অদ্বৈত মত, অদ্বৈত মানে এক মত, এক শিব বাবার মত, কোনো শাস্ত্রের মত নয়, মানুষের মত নয়, গুরুর মত নয়, দুনিয়ার মত নয়, নিজের মত নয়, এরা সব মতান্তরে চলে গেছে। এক ভগবানের শ্রীমত, সেই মতে চলে তোমরা এই কলিযুগীর মানুষকে সত্যযুগী দেবতা বানানোর তোমরা শ্রেষ্ঠ কর্তব্য করো। তোমাদেরকে যেরকম ভগবান বেছে নিয়ে তোমাদেরকে শ্রেষ্ঠ কর্ম শিখিয়েছে, তোমাদেরও কর্তব্য দুনিয়ার মানুষকে, তোমাদেরই ভাই বোন ওরা, ওদের প্রতি রহম করো, দয়া করো, করে ওদেরকে দিব্য গুণ, দিব্য শক্তি দিয়ে শ্রেষ্ঠ মানব বানাও। প্রশ্ন, সকল মনুষ্য মাত্র দুঃখী কেন? सभी मनुष्य मात्र दुखी क्यों बने हैं? उसका मूल कारण क्या है? आज পৃথিবীর প্রত্যেকটি মানুষ দুঃখী কেন? এই দুঃখের মূল কারণ কি? উত্তর, রাবণ সবাইকে শ্রাপিত করে দিয়েছে। রাবণটা কে? রাবণটা হলো আমাদের ভিতরে শত্রু, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এগুলোই আমাদের শ্রাপিত করেছে। এই জন্য আমরা দুঃখী হয়ে গেছি। শিব বাবা এসে আমাদের উত্তরাধিকার দিচ্ছে, রাবণ এসে আমাদের অভিশাপ দিচ্ছে। এটা দুনিয়ার কোনো মানুষ, কোনো মুনি, ঋষি, গুরু, সন্ন্যাসী, ডাক্তার, ইঞ্জিনিয়ার কেউ জানে না। তাই বাবা বলছে, বাবা উত্তরাধিকার দিচ্ছে, তবেই তো আমরা ভারতবাসীরা এত সুখী, এত স্বর্গরাজ্যের মালিক হতে চলেছি, আমরা পূজ্য হব। হ্যাঁ, বাবা আমাদের উত্তরাধিকার দিয়েছিল, তবেই তো আমরা ভারতবাসীরা এত সুখী, স্বর্গরাজ্যের মালিক ছিলাম, পূজ্য হয়েছিলাম। এখন রাবণ এসে শ্রাপিত করে দিয়েছে, তাই আমরা পূজ্য থেকে পূজারী হয়ে গেছি। তাই এখন শিব বাবা বলছে, আবার তোমরা যোগ অগ্নির দ্বারা পাপ কর্মগুলোকে ভস্ম করো। আবার তোমরা শতপ্রধান ছিলে, এখন তোমরা রজপ্রধান হয়ে গেছো। শত রজ তম, একদম তোমাদের কলার কিচ্ছু নেই। 16 কলা ছিলে, 16 কলা থেকে এখন আর কোনো কলা নেই। নোংরা পড়তে, কিসের নোংরা? বিকারের নোংরা। এখন সব শেষ হয়ে গেছে। এখন তোমরা শুধু মনে মনে আমাকে স্মরণ করো। আবার আমি তোমাদেরকে মানুষ থেকে দেবতা বানাতে এসেছি। তার জন্য জলের নদীতে স্নান করলে হবে না, গঙ্গার জলে স্নান করলে তোমাদের পবিত্র হবে না, জ্ঞানের জলে স্নান করো। আমি জ্ঞানের সাগর। তাই এই 5 তত্ত্ব শরীর, এটাকে ভুলে যাও। নদী কোত্থেকে উৎপন্ন হয়েছে তাও জানি না। পতিত পাবনী, আমরা পতিত হয়ে গেছি, পাবন বানাতে এসছে একমাত্র শিব বাবা। তাই তোমরা যদি আমাকে স্মরণ করো, তাহলে বিজয়ী মালার মধ্যে এসে যাবে। তার জন্য কি করো? ভগবানের শ্রেষ্ঠ কর্ম শেখাচ্ছে, সেবা করা শেখাচ্ছে, তার সাহায্যকারী হয়ে যাও। আমরা সবাই আসুক, শিব বাবা হলো আমাদের এক মাসুক। মাসুকের প্রতি সাচ্চা প্রীত রাখো, ভালোবাসা রাখো। এককেই স্মরণ করো, অনেককে নয়। এক মত, এক বাবা। আপনি অ্যাকুরেট এম অবজেক্টকে সামনে রেখে পুরোপুরি পুরুষার্থ করো। আর ডবল অহিংসক, মানে কাম বিকারি যাওয়া, এটাও হিংসা। লোকের সাথে ঘৃণা করা, ঈর্ষা করা, এটাও হিংসা। এই জন্য ডবল অহিংসক হয়ে মানুষ থেকে দেবতা বানানোর শ্রেষ্ঠ কর্তব্য করতে থাকো। আজকের বরদান, বিজয়ীপন के নেশার দ্বারা সদা হর্ষিত रहने वाले সর্ব আকর্ষণ থেকে মুক্ত ভাব। বিজয়ী রত্নের ইয়াদগার কি দেখিয়েছে? বাবার গলার হার। হ্যাঁ, শিব বাবার গলার হার। আজ তক ঠাকুরের গলায় মানুষ ফুলের মালা দেয়। কিসের মালা? গুণের মালা। এখন ভগবান সেই গুণ, জ্ঞান, শক্তিগুলো দিচ্ছে। সেগুলো যদি আমরা ধারণ করি, তবে আমরা ভগবানের গলার হার, অর্থাৎ দাপর যুগে আমরা পূজার লায়ক হয়ে যাব। সদা এই নেশা যেন তোমাদের থাকে কি আমরা শিব বাবার গলার হার, বিজয়ী রত্ন। আমরা বিশ্বের মালিক, আর বিশ্বের মালিককে শিব বাবা, আমরা তার সন্তান, তার সম্পত্তির আমরা মালিক হয়ে গেছি। কি
জ্ঞান গুণ শক্তিগুলোর। হামে जो মিলা হয়, আমরা যা পেয়েছি এটা দুনিয়ার কোনো মুনি ঋষি গুরুরাও পেতে পারে না, কোনো মানুষ। কারণ আমরা ভগবানকে চিনেছি, জেনেছি, মেনেছি, আমরা সেই পথে চলছি। তাই তোমাদের মধ্যে এই নেশার খুশি যেন স্থায়ীভাবে থাকে, কোনো প্রকারের আকর্ষণ দুনিয়ার যেন না থাকে। 5 বিকারের আকর্ষণ, ব্যক্তি, বস্তু, বৈভব, এই আকর্ষণ থেকেগুলো মুক্ত হও যদি ভগবানের প্রতি আকর্ষণ থাকে। তাই তোমরা যে সদা বিজয়ী হবে তার চেহারা দেখো সদা হর্ষিত মুখ। এক বাবাকে স্মরণ করো, তবে সকল আকর্ষণ থেকে মুক্ত হতে পারবে। আজকের স্লোগান, এককে অন্ত মে খো যাও, অর্থাৎ একান্তবাসী হও। এক বাবার লগনে মগন হয়ে যাও, তার জন্য একান্তবাসী হও। অব্যক্ত ইশারা, একান্ত প্রিয় হও, একতার একাগ্রতার অভ্যাসকে বাড়াও। এখন সব মিলে তোমরা একে অপরের হিম্মত বাড়িয়ে সংকল্প করো কি আমরা আব সময় কো সমীপ লানা হ্যায়। আত্মাদের মুক্তি দিলাতে হবে। আত্মাগুলো বন্ধনের মধ্যে রয়েছে, বাবা আমাদের মুক্ত করিয়েছে, আমাদের কর্তব্য তাদেরকে মুক্ত করাও। কিন্তু এটা তখনই হবে যখন আমরা শুদ্ধ সংকল্প করব, স্মৃতি স্বরূপ হয়ে যাব, তবেই আমাদের ভাইব্রেশন সারা বিশ্বে ছড়াবে। তাই যেখানে একতা দৃঢ়তা আছে সেখানে অসম্ভব কাজও সম্ভব হয়ে যাবে। তাহলে আমরা যদি আজকে সারাদিনে আমরা ভগবানের গলার মালা, ভগবানের আজ্ঞাগুলো পালন করব। তাই ভক্তিমার্গে কি দেখিয়েছি?